আচ্ছা গাইস, ইউনিয়ন বিল টেস্টের ভি টু যেটা আছে, এই ভি টুটা কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে। সো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে। এদের বি 1 থেকে শুরু করে সবগুলাই কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছে। বাট বি 2-র আপডেটটা আমি ঠিকই দিছি, ওইভাবে ভিডিও বা বিস্তারিত বলা হয় নাই। সো আমি এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিতেছি। আর আপনারা যারা নতুন আছেন তারাও চাইলে বি 2-তে কাজ করতে পারবেন। বি 1-এ আমি ওইভাবে কাজ করতে পারিনি, কারণ এখানে দেখেন বি 1-এ যে লেভেলের সার্ভার গ্লিচ ছিল, সো বি 2-তে সবাই কাজ করে মোটামুটি একটা লেভেলে কিন্তু যাইতে পারবেন। সো এখান থেকে যারা নতুন আছেন তারা ফার্স্টে কি করবেন, এখান থেকে ড্যাশবোর্ডে আসবেন। আমি আপনারা জাস্ট দুইটা লিঙ্কই দিব, একটা ড্যাশবোর্ড লিঙ্ক আর একটা হইতেছে গিয়া টেস্টেটের লিঙ্ক। এই দুইটা লিঙ্ক দিয়ে সব কাজ করতে পারবেন। সো যারা নতুন আছেন ড্যাশবোর্ডের এখানে আইসা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন টুইটার, ডিসকর্ড অথবা দিয়া গিটহাব দিয়া। দেন এখানে টুইটার আর গিটহাব, ডিসকর্ড যেগুলো আছে এগুলো সব কানেক্ট করবেন। এগুলা কানেক্ট করার পর অ্যাচিভমেন্ট যেটা আছে এটার ভিতর চলে আসবেন। আসার পর সোশিয়ালের ভিতর চাপ দিবেন। সবগুলা সোশিয়াল টাস্ক ফার্স্ট অফ অল আপনি কমপ্লিট করে নেবেন। সবগুলোর ভিতরে জাস্ট ফলো করলে 24 ঘন্টার ভিতরে এক্সপি যেটা আছে এক্সপিটা অ্যাড হয়ে যাব। এটা তো করলে মোটামুটি 5টা করে এক্সপি পেয়ে যাবেন আপনি। সেখান থেকে সোশিয়াল টাস্কটা কমপ্লিট করার পর আপনি ওয়ালেট যেটা আছে, এবার আপনার ওয়ালেট অ্যাড করতে হইব। ওয়ালেট অ্যাড না করলে কিন্তু আপনার এখানে টেস্টেডটা করতে পারবেন না, কারণ এখানে যদি টেস্টেড করেন দেন ওয়ালেট কানেক্ট না করে, তাহলে কিন্তু আপনার এখানে এক্সপিগুলো কালেক্ট হবে না। সেখানে যে ওয়ালেটের ভিতর চাপ দিবেন, দুইটা ওয়ালেট কানেক্ট করবেন। একটা আপনার হইতেছে গিয়া কেপলার ওয়ালেট, আর একটা হইতেছে আপনার ইভিএম মানে মেটামাক্স ওয়ালেট। সেখান থেকে যে কেপলার ওয়ালেট কানেক্ট করেন কসমোস মানে আপনার এখান থেকে কেপলার ওয়ালেট, এই যে অ্যাড ওয়ালেটে চাপ দিবেন। আর ইভিএম ওয়ালেট, মেটামাক্স, এই দুইটা ওয়ালেট কানেক্ট করবেন। সো ওয়ালেটগুলো কানেক্ট করা শেষ। এবার আমাদের টাস্ক যেগুলো আছে অন চেনের টাস্ক, এই টাস্কগুলো কমপ্লিট করতে হইব। সো টাস্কগুলো কীরকম আমি আপনাদের দেখাই। এখানে দেখেন এটা কি বলছে ফার্স্টে, সেফুলিয়া টেস্টের থ্রু আমাদের জাস্ট 25 দিন অ্যাক্টিভ থাকতে হইব। এখানে দেখেন প্রত্যেক দিন যদি আমরা সেফুলিয়া টেস্টের একটা করে ট্রানজ্যাকশন করি তাহলে এরা 70টা এক্সপি টোটাল দিবে। দেন এখান থেকে আমরা যদি বেবিলন টেস্টনেট যেটা আছে ওই টেস্টনেটে যদি 15 দিন অ্যাক্টিভ থাকি তাহলে আরও কিন্তু 50টা এক্সপি এরা দিবে। সেইভাবে আপনারা জাস্ট অ্যাক্টিভ থাকতে হইবে এই টেস্টেটে, মানে এক চেন থেকে আরেক চেনে এখানে ট্রান্সফার করতে হইব। সো এগুলো বিষয় আরও বাকি আছে টাস্ক। তো একে একে আমি সবগুলো কমপ্লিট করে দেখাইতেছি। সো ফার্স্ট অফ অল তো আমি আপনারা সেফুলিয়া টেস্টনেট যেটা আছে ওইটার টাস্কটা কমপ্লিট করে দেখাইতেছি, একে একে সবই দেখাইতেছি। সরি, আপনারা ট্রান্সফার লিঙ্ক মানে দ্বিতীয় লিঙ্ক যেটা আছে ওটাতে চলে আসবেন। মানে আপনারা এখান থেকে টেস্টনেটের লিঙ্কটা আসার পর এখান থেকে ফার্স্ট অফ অল যে ওয়ালেটটা কানেক্ট করছেন ইভিএম ওয়ালেট, ওই ওয়ালেটটা কানেক্ট করবেন। সো আমি এখান থেকে আমার ওয়ালেট যেটা আছে ওয়ালেটটা কানেক্ট করে নিতেছি। আমি আপাতত ইভিএম চেন যেটা আছে ওটা জেরিয়ন ওয়ালেট কানেক্ট করলাম, আর কসমোস যেটা আছে এটা কেপলার ওয়ালেট। তো এই ওয়ালেটগুলো কানেক্ট করে নেবেন। সো ওয়ালেট কানেক্ট করার পর এখানে কি বলছে, ডেইলি সেফুলিয়া টেস্টের থ্রু একটা করে ট্রানজ্যাকশন করতে হইব, মানে টোটাল 25 দিন। তো 25 দিন করলে 70টা দিব। দেখেন অলরেডি কিন্তু আমি 10 দিন ডেইলি ট্রান্সফার করে ফেলছি। তো আমি কিন্তু অনেক দিন ধরে এটাতে কাজ করতেছি। তো এখানে টেস্টেডে আসবো। সো তো টেস্টেড আসার পর যেহেতু আমাদের সেফুলিয়া টেস্টের থ্রু এখানে ট্রান্সফারটা করতে হইব, তো এখানে আপনার সেফুলিয়া টেস্টেড নেটওয়ার্কের ইউএসডিসি আর ইউরো যেটা আছে এটা প্রয়োজন হইব। তো ফসেটের ভিতর চাপ দিবেন, এখানে সব ফসেট পাই যাবেন। যতগুলো চেইন আপনার এখানে অ্যাভেলেবল আছে সবগুলো চেইনের ফসেট কিন্তু এই যে এখানে পাই যাবেন। তো ফসেটের ভিতর চাপ দিবেন, এই সার্কেলের ভিতর আসবেন। এই সার্কেল নেটওয়ার্কের ভিতর আসলে এখান থেকে আপনি সেফুলিয়া চেইনের ফসেট যেগুলো আছে ইউএসডিসি আর ইউরো যেটা আছে এটা পেয়ে যাবেন। তো এখান থেকে এটা নিয়ে নিন। এটা নেওয়ার পর জাস্ট ট্রান্সফারে আসবেন। যেহেতু ডেইলি আমাদের বলছে একটা সেফুলিয়া টেস্টে ট্রান্সফার করতে, তো সেফুলিয়ার ভিতরে চাপ দিবেন। সেফুলিয়ার ভিতরে চাপ দেওয়ার পর এখানে ইউরো সিলেক্ট করলাম আমি। ইউরো সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে কোনো চেন একটা সিলেক্ট করবেন নিচে, হলেস্কি অথবা বেবিলন টেস্টনেট। এই টেস্টনেটগুলোতেও ট্রানজ্যাকশন করতে হইব। টোটাল আপনার এখান থেকে 500 থেকে 700 ট্রানজ্যাকশন করতে হইব। তো সেফুলিয়ার ভিতরে চাপ দিয়ে 0.01 দিলাম। দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি জাস্ট কী করতেছি, এখান থেকে আমার ট্রান্সফার যেটা আছে ট্রান্সফার করে দিতেছি। ডেইলি জাস্ট সেফুলিয়া চেইনে কী করবেন, একটা ট্রানজ্যাকশন করবেন। তো আমার ট্রান্সফারটা কমপ্লিট হোক এখান থেকে। দেখেন আমার কিন্তু সেফুলিয়া চেইনের ট্রান্সফার যেটা আছে ট্রান্সফারটা কমপ্লিট, মানে আজকের দিনের মতো আমার টাস্ক যেটা আছে টাস্কটা কমপ্লিট সেফুলিয়া চেইনে। এইভাবে কি করবেন, টানা 25 দিন একটা করে ট্রানজ্যাকশন করবেন সেফুলিয়া চেইনে। তো তারপর কি করতে হইব, তারপর আপনার এখান থেকে বেবিলন টেস্টনেট যেটা আছে বেবিলন টেস্টের ভিতর টানা 15 দিন অ্যাক্টিভ থাকতে হইব। তো আবার আপনি টেস্টেডের বি 2 যেটা আছে সেটার ভিতর চলে আসবেন, মানে এখানে টেস্টেডের ভিতর আসবেন। আসার পর এখান থেকে যে বেবিলন যেটা আছে বেবিলনটা সিলেক্ট করবেন। সো এবার আপনার বেবি টোকেনের ফসেট প্রয়োজন হইব। সো বেবি টোকেনের ফসেট পাওয়ার জন্য আবার এই ফসেটের ভিতর চাপ দিবেন। ফসেটের ভিতর চাপ দেওয়ার পর এখান থেকে যে হোল্ড স্ক্যান যেটা আছে এটার ভিতর মোটামুটি সকল চেইনের ফসেট যেটা আছে ফসেটটা অ্যাভেলেবেল পাওয়া যাবেন আপনি। সেখান থেকে কসমোস সিলেক্ট করবেন, তারপর সিলেক্ট চেইনে দিবেন। তো এখান থেকে যে টিবিটিসি টি বেবি যেটা আছে এটার ভিতর চাপ দিবেন। তো এটার ভিতর চাপ দেওয়ার পর আপনার ক্যাপলার ওয়ালেট যেটা আছে ওটার ভিতর চলে আসবেন। আসার পর এখান থেকে সার্চ দিবেন
টি বেবি লেখা। তো টি বেবি লেখা সার্চ দিলে এই অ্যাড্রেসটা পাবেন, এটা আপনি ইনেবল করে নিন, আপনার ইনেবল থাকবো না। সো ইনেবল করার পর অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা কপি করে না এখান থেকে পেস্ট করবেন। পেস্ট করে জাস্ট রিকোয়েস্ট ফসেট যেটা আছে এটার জন্য চাপ দিবেন। চাপ দিলে কিন্তু 2 মিনিটের ভিতর ফসেট যেটা আছে ফসেটটা দিয়ে দিব। সো যেহেতু অলরেডি আমি ফসেট নিছি, আমি আপনার একবার ট্রান্সফার করে দেখাইতেছি। সো সেফুলিয়া টেস্টেডে 25 দিন ট্রান্সফার করবেন ডেইলি একটা একটা করে, দেন আপনি বেবিলন টেস্টেডে করবেন। সো বেবিলনটা সিলেক্ট করলাম, ফসেটটা কিন্তু অলরেডি দিয়ে দিছে। সো এটা সিলেক্ট করার পর এগেন আপনার হলেস্কি যেটা আছে এটা দিয়ে দিলাম, কারণ আমাদের হলেস্কি নেটওয়ার্কেও 500 ট্রান্সফার করতে হইব। সো আপনি হলেস্কিটাই সিলেক্ট করেন। তো 0.01 দিয়ে দিলাম বেবিলন, মানে বেবি যেটা আছে বেবিটা। তো দেওয়ার পর এখান থেকে জাস্ট একটা ট্রান্সফার যেটা আছে ট্রান্সফারটা করে দিব, তাইলে কিন্তু আমাদের বেবিলন টেস্টেডও ডেইলি একটা করে কী হইব ট্রান্সফার কমপ্লিট হয়ে যাব। এই হলো আপনার দ্বিতীয় নাম্বার টাস্ক। তো ফার্স্ট এইখানে দেখেন আমার এই টাস্কটাও কিন্তু কমপ্লিট। এটা আপনার কি করতে হবে, ডেইলি করতে হবে একবার করে, ডেইলি জাস্ট একবার করে সেফুলিয়া চেইন আর আপনার এখান থেকে ই চেইন যেটা আছে বেবিলন চেইন, এই দুইটা চেইন একটা করে ট্রান্সফার করবেন। সো এবার আমাদের 3 নাম্বার টাস্ক যেটা আছে, 3 নাম্বার টাস্কটা দেখেন এরা কি বলতেছে। 3 নাম্বার টাস্কে আমাদের এখান থেকে কমপ্লিট করতে হইব, টোটাল 500 ট্রান্সফার কমপ্লিট করতে হইব হলেস্কি চেইনে। সো এটা কীভাবে করবেন ওইটাও দেখাই দিতেছি। সো এই টেস্টেটা আসবেন, এখানে দেখেন বেবিলনের টাস্ক যেটা আছে টাস্কটা কমপ্লিট। সো এগেন চেইন সিলেক্ট করবেন, চেইনের এখানে হলেস্কি যেটা আছে হলেস্কিটা সিলেক্ট করবেন। সো হলেস্কিটা সিলেক্ট করার পর এবার আপনার হলেস্কি নেটওয়ার্কের যেটা আছে ওটা দেখাইব। যদি আপনার কাছে এখানে হলেস্কি নেটওয়ার্কের না থাকে, মানে টেস্টেডের ফসেটগুলা, তাহলে আপনি এখান থেকে কি করবেন, এখানে উপরে যে কোনো চেন সিলেক্ট করে এখানে হলেস্কিতে আবার এগেন সোয়াইপ করে নিন। আপনার সবচেয়ে ভালো হয় হলেস্কি চেনে সোয়াইপ করার জন্য জায়ন যেটা আছে এটার ফসেট নেবেন। তো ফসেটে আসবেন, এখান থেকে ফসেটে অপশনে আসবেন, আসার পর কি করবেন এই জায়ন টেস্টেডে চলে যাবেন সরাসরি। আপনি কি করবেন জায়নের চেন থেকে 500 এখান থেকে উপরে দিবেন জায়ন আর নিচে দিবেন এখান থেকে হলেস্কি, তাইলে কিন্তু আপনার এখানে 500 টেস্টের ট্রানজ্যাকশন যেটা আছে হলেস্কি নেটওয়ার্কের এইটা কমপ্লিট হয়ে যাবে। সো জায়ন ফসেটটা নেবেন। সো এই ফসেটের লিঙ্কে আসবেন, এখান থেকে ফসেটের ভিতরে চাপ দেওয়ার পর এখান থেকে জায়ন ফসেটে আসবেন। আসার পর এখান থেকে আবার ক্যাপিটাল ওয়ালেট যেটা আছে ওইটাতে চলে আসবেন। এখান থেকে আপনি জায়ন যেটা আছে জায়ন লেখা সার্চ দিবেন। টোটাল দুইটা চেন আসবো, একটা মেন নেট আর একটা টেস্টেড। সো জায়ন টেস্টেড যেটা আছে এটা ইনেবল করে নিন, এটা আমার অলরেডি ইনেবল করা আছে। সো অ্যাড্রেসটা কপি করবেন, অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে জাস্ট জায়ন টেস্টেডের অ্যাড্রেসটা পেস্ট করে এখান থেকে ফসেট যেটা আছে আপনার ফসেটটা ক্লেম করবেন। সো এখানে দেখেন একটু ট্রাই করবেন, আমার কিন্তু 2-3 বার ট্রাই করার পর ফসেটটা দিয়ে দিছিল। সো ফসেটটা নেওয়ার পর এখান থেকে জাস্ট উপরে কি করবেন জায়ন চেন যেটা আছে এটা সিলেক্ট করবেন, জায়নটা দিবেন আর নিচে এখান থেকে হলেস্কি সিলেক্ট করে টোটাল 500 ট্রান্সফার কমপ্লিট করবেন অল্প অল্প অ্যামাউন্ট দিয়া। সো এখানে আমি এটা দিয়ে দিলাম, অল্প একটা অ্যামাউন্ট দিলাম। অল্প একটা অ্যামাউন্ট দেওয়ার পর জাস্ট এখান থেকে আমাদের জায়ন থেকে হলেস্কি নেটওয়ার্কে ট্রান্সফার করতেছি, তাই আমাদের হলেস্কি নেটওয়ার্কের ট্রানজ্যাকশন যেটা আছে এটাও কিন্তু কাউন্ট হয়ে যাইব। এটা কিন্তু টোটাল আপনার 500 বার কমপ্লিট করতে হইব হলেস্কি চেইনে। তো আপনি জায়ন থেকে জাস্ট সিম্পলি হলেস্কি চেইনে করে দিবেন, তাইলে আপনার এখান থেকে 3 নাম্বার টাস্কটাও কমপ্লিট। এখানে দেখেন অলরেডি কিন্তু আমি 84টা ট্রান্সফার করছি, আমার টোটাল এখানে 500 ট্রান্সফার করতে হইব। তো 3টা টাস্ক করে দেখাইলাম, একটা সেফুলিয়া চেইনের আর একটা আপনার বেবিলন চেইনের। এই চেইনগুলোতে জাস্ট ডেইলি একবার করে করবেন, দেন এখান থেকে হলেস্কি চেইনে কী করবেন টোটাল 500-র মতো ট্রান্সফার করবেন। সো তারপরে এগেন আমাদের আপনার বেবিলন টেস্টেড আসবেন, এখানে আবার আপনার কি করতে হইব বেবিলন টেস্টেড আবার টোটাল 500 ট্রান্সফার করতে হইব। জাস্ট সিম্পল এই যে দেখাইলাম যেভাবে দেখাইলাম ওইভাবে উপরে বেবিলন যেটা আছে সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচে হলেস্কি দিবেন, তাহলে বেবিলনেরও হবে হলেস্কিরও কমপ্লিট হয়ে যাব। অল্প অল্প অ্যামাউন্ট দিয়া জাস্ট এখান থেকে বেবিলনের করে দিবেন, বেবিলনে ডেইলি একবার করে করবেন। সিলেক্ট করে আর নিচে আবার আপনার এখান থেকে হলেস্কি যেটা আছে সেটা দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার 500 ট্রান্সফার করবেন। সো টোটাল কিন্তু আমাদের এখানে ভালো পরিমাণের একটা ট্রান্সফার কিন্তু করতে হইব। সো এলো বিষয়, বেবিলনের ট্রান্সফার তো আগেই করে দেখাইছি। দেন এখান থেকে এই টেস্টেড 8 যেগুলো আছে এগুলো কিন্তু আপনি করতে পারবেন না। সো এলো বিষয়, এইভাবে জাস্ট ডেইলি আপনি করবেন। আমি আপনার এগেন আরেকবার বলে দিতেছি, সেফুলিয়া চেইনে ডেইলি একটা করে ট্রান্সফার করবেন 25 দিন। তারপর আপনার বেবিলন চেইনে টোটাল একটা করে ট্রান্সফার করবেন 15 দিন। দেন এখান থেকে হলেস্কি চেইনে কী করবেন টোটাল 500 ট্রান্সফার করবেন। এখান থেকে এটা একদিনেও করতে পারেন বা 10 দিনেও করতে পারেন আপনি। দেন এগেন বেবিলন চেইনে আপনি কি করবেন 500 ট্রান্সফার কমপ্লিট করবেন, তাহলে আরও 40টা পাবেন। আর এখান থেকে জাস্ট এইভাবে প্রত্যেকটা চেইনে যদি আপনি একটা করে ট্রান্সফার করেন, দেন এখান থেকে আছে ক্রন টেস্টেড আছে, সবগুলো চেইনে যদি একবার করে করেন তাহলে আপনার এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাব। সো এলো বিষয়, এই টেস্টেডটা করে নিন, কেউ মিস করেন না, চাইলে নতুন কাজ যেটা আছে কাজটা কিন্তু করতে পারবেন।